এই পজিশনটা অর্জুন এরিগেসি ভেবেছে এটা লুজিং, বাট এই পজিশনটা কিন্তু ড্র। এই জয়টা বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশজির খুবই দরকার ছিল, কারণ সাম্প্রতিক তার ফর্ম কিন্তু খুব একটা ভালো ছিল না। তো ইউরোপিয়ান ক্লাব কাপে 2025-এ স্বদেশি গ্র্যান্ডমাস্টার এবং ইন্ডিয়ার রেটিং অনুযায়ী 1 নাম্বার খেলোয়াড় অর্জুন এরিগেসিকে তিনি হারিয়েছেন 4th রাউন্ডের ম্যাচে। সো D4 গুকেশ সাদা গুটি নিয়ে খেলে, D4 ওপেনিং খেলে কুইন পোন। তো D4 D5, নাইট F3, নাইট F6, G3, C5, বিশপ G2, টেক, ক্যাসলিং। সো ক্যাটালান আসলে ভেরিয়েশনে আসে আলটিমেটলি ওপেনিংটা। G6, নাইট টেক্স D4, বিশপ G7, C4, ক্যাসেল, পন্টেক, নাইট টেক্স অ্যান্ড নাইট B3। সো আফটার নাইট B3-র পর এই পজিশনটা কিন্তু মোটামুটি বলা যায় যে ইকুয়াল, বাট এখানে হোয়াইট বিশপটার কারণে হোয়াইট কিছু মানে পায়, যদিও অনেকটা কিন্তু পজিশন সেম, মানে হোয়াইটের যে পজিশন ব্ল্যাকের সেম পজিশন, শুধু হোয়াইটের এই হোয়াইটটা হচ্ছে আপনার হোয়াইটের সাইডে এই পাশে অ্যাটাক করছে বিশপটা, আর ব্ল্যাকের হচ্ছে এই বিশপটা দিয়ে এই পাশে অ্যাটাক করছে। সো এইটাই হচ্ছে ডিফারেন্ট। আর একটা যেহেতু 4 লাগে, সো নাইটটা D4-এ ছিল, নাইট B3 করেছে এবং নাইটটা এইটা এখানে। সো নাইট B6, A4, তো নাইটটাকে অ্যাটাক করা, বিশপ E6, কুইন D8, রুক D8, দেন A5। তো নাইটটাকে না সরিয়ে, নাইট কিন্তু আন্ডার অ্যাটাক ছিল, নাইটটাকে না সরিয়ে জাস্ট উল্টো আর একটা নাইটটাকে অ্যাটাক করেছে। সো গেমে বিশপ টেক্স B3 করেছে, এ টেক্স B6, নাইট C6, কারণ এই পনটা কিন্তু স্টিল ধরা। তো নাইট C6, বিশপ C6, BC6 অ্যান্ড রুক A7। রুক A7-এর পর এখানে অনলি মুভ যেটা হচ্ছে এই গেমে আপনি টিকতে পারবেন, আছে তাছাড়া পুরো মুভি খারাপ, বিশপ D4। সো বিশপ D4 আইডি এই পনটাকে অ্যাটাক করা এই বিশপ দিয়ে। এখন এই পনটা তো পুশ করা যায় না, আর আপনি এই রুকটা দিয়ে যদি এই পনটা টেক করেন, দেন বিশপ টেক্স B6, ব্ল্যাকের যে অ্যাডভান্টেজ এবং হোয়াইট কিন্তু একটা পাওনা, বাট ব্ল্যাক কেন এটা পজিশন ইকুয়াল এবং ব্ল্যাকেরও একটা অ্যাডভান্টেজ হওয়ার মতো পসিবিলিটি আছে। এই পনগুলো কিন্তু উইক, যেমন হচ্ছে বিশপ C4 দিয়ে এই পনটাকে অ্যাটাক করেছি, রুকটাও কিন্তু ভালো একটা জায়গায় নেই বলা যায়, কারণ 7th র্যাঙ্কে থাকলেও রুকটা কিন্তু ভালো কোনো কিছু ওইরকম প্লে ক্রিয়েট করছে। তো এটা হয়তো বা খেলতে পারতো এবং এটা অনলি মুভ ছিল, বাট এখানে রুক B8 করেছে, সিম্পলি অ্যাটাক করেছে পনটাকে। বাট এখন হচ্ছে মেইন সমস্যা হয়ে গেছিলো বিশপ F4। তো বিশপ F4-এর আইডিয়া যে ব্ল্যাককে প্রভোগ করা E5, এখন টেক করতে পারে না ব্ল্যাক। ওকে, টেক করলে জাস্ট বিশপ C7, তো দুইটা রুক ধরা, একটা রুক কিন্তু চলেই যাচ্ছে এইখান থেকে। সো এটা হচ্ছে মেইন সমস্যা, তো এই কারণে এটা আসলে হচ্ছে না। এখন গেমে করেছে E5, অনেকটা ফোর্স, এখন বিশপ G5 করেছে। ওকে, বাট এইখানে বিশপ জাস্ট E3 ব্যাক করলে হোয়াইটের অনেক বেটার পজিশন, কারণ এই পনটা কিন্তু এখন খাওয়া এতটা ইজি না, যদিও পরবর্তীতে খেতে পারে, সেটার জন্য কিন্তু আরও অনেক অ্যাডভান্টেজ হোয়াইটকে দিতে হবে। সো বিশপ F4, E5, বিশপ G5, রুক E8, এখন বিশপ E3 ব্যাক করেছে, পনটাকে সিম্পলি জাস্ট প্রোটেক্ট করেছে। সো বিশপ F8, নাইট D2, বিশপটাকে অ্যাটাক করেছে এই বিশপটাকে। সো বিশপ D5, রুক C on, রুক D8, বিশপ G5, রুক D6, বিশপ E3, রুক D8 অ্যান্ড নাইট C4। ওকে, নাইট C4-ওর সিম্পল আইডিয়া, এই নাইটটা আমি A5-এ যাব, গিয়ে এই পনটা জাস্ট টেক করে দেবো, সো এইটাই আইডিয়া। সেই সাথে E5 পনটাকে আমি এই চালে কিন্তু অ্যাটাক করেছি। সো C5, নাইট টেক্স E5, রুক B6, C5টার আইডিয়া হচ্ছে ব্লক করে দিয়েছে এই পনটাকে, এরপরে হচ্ছে এটা খেয়ে দিবে ব্ল্যাক। তো এটা খেয়ে দিয়ে তারপর আপনার হচ্ছে রুক দিয়ে এই পনটা খেয়ে দিবে। সো এটা হচ্ছে ব্ল্যাকের আইডিয়া। তো বাট এখানে এর জন্য যেহেতু এটা বাঁচানো যাচ্ছে না আসলে, রুক A6 টাইপের, কারণ এই পরের চাল যেহেতু এটা খেয়ে দিবে, সেটা আমি কিভাবে বাঁচাবো, সেইটা তো হচ্ছে না। সো সেইটা না হওয়ার কারণে এইখানে জাস্ট এই পনটা টেক করে দিয়েছে, নাইট D7 করেছে। সো এইখানে রুক D7টা খুবই ভালো চাল ছিল। রুক D7-এর আইডিয়াটা হচ্ছে রুকটুকে এক্সচেঞ্জ করছি, রুকটু কিন্তু এক্সচেঞ্জ করতে পারে না, কারণ একটা এক্সচেঞ্জ করলে সব কিছু ধরায় আলটিমেটলি। আর যদি রুকটা সরিয়ে দেয় কোথাও, লাইক রুক এই পাশে সরিয়ে দেয়, তাহলে বিশপটা টেক করে দিব, সেটা হচ্ছে না।
আর প্রোটেক্ট করা যদি ট্রাই করে রুক ইয়েতে, তাহলে কিন্তু বিশপ জি5 আছে। সো বিশপ জি5 এইটা যদি টেক করে, নাইট F6 দিয়ে আবার কিন্তু এই বিশপটা খেয়ে ফেলবো। সো এটা হচ্ছে আইডিয়া। সো নাইট D7 করেছে আইডিয়া। সো বিশপ জি5 করে নাইট F6 করা। সো রুক B2, বিশপ জি5, রুক 8, নাইট F6 এখানে গিয়েছে, দেন নাইট D5। যদিও নাইট D5 এর পর পজিশন কমপ্লিট ইকুয়াল হয়ে গিয়েছে। কেন আসলে পজিশনটা ইকুয়াল? সো ব্ল্যাকের এখন আইডিয়াটা কি, এবং হোয়াইটের কেন আসলে এই রুকটা ফ্রিতে খেতে দিল? সো গেমে রুক খেয়ে দিয়েছে বিশপ F6, কিং বিশপ G7। ওকে, আফটার বিশপ G7 এর পর কিন্তু রুকটা কালেক্ট করে নিয়েছে গেমে। এখন হচ্ছে হোয়াইট একটা পন আপ, বাট এইখানে আমরা যে ভেরিয়েশনটা দেখছিলাম, এইখানে কিন্তু রুক D7 দিলে কিন্তু এই পনটা খেতেই পারতো না। সেই হচ্ছে ভেরিয়েশনের মেইন প্রবলেম, আর ওইটা বেশি অ্যাডভান্টেজ। তো নাইট D7 টেক 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 টেক, আমরা এটা এখানে আসি। তো বিশপ G7 অনলি মুভ টেক করেছে রুক C5। তো এই পজিশনে একটা পন অফ হোয়াইট, বাট এই পজিশনটা কিন্তু উইনিং করা অনেক ডিফিকাল্ট। সো প্র্যাকটিক্যালি হয়তো বা হোয়াইটের খুব ভালো চান্স আছে, বাট থিওরিটিক্যালি কিন্তু এটার পজিশনটা অনেকটা ড্র। বাট থিওরি আসলে সব সময় কাজে লাগে না। যখন অপোনেন্টের একটা ম্যাটেরিয়াল থাকবে, সেই ম্যাটেরিয়াল দিয়ে আপনাকে প্রেশার করবে, তখন কিন্তু আসলে ওইভাবে প্রোটেক্ট করা যায় না, যেটা গেমই হয়েছে। সো H5, কিং G2, কিং G7, রুক C2, রুক B7, E4, বিশপ E5, F4, রুক B2, বিশপ B2। এটা কিন্তু আরও অনেকটা ইজি হয়ে গেছে ড্র করার জন্য। সো বাট E5, বিশপ E4 এখানে এসেছে। ওকে, পনটা খেতে দিয়েছে, কারণ পনটা যদি খায়, পনটা খেলে নাইট E2। ওকে, সো নাইট E2-র পর এই পজিশনটা অর্জুন এরিগেসিভ ভেবেছে এটা লুজিং, বাট এই পজিশনটা কিন্তু ড্র। কিভাবে ড্র? তো এই বিশপটা অনেকটা ট্র্যাপ মনে হচ্ছে, বাট এই বিশপটা আসলে ট্র্যাপ না। লাইক ধরেন আমি কিং E7 করব, সো কিং F3 করবে। এখন আমার চাল আছে H4। এখন যদি খান, তাহলে কিং E6। এখন যদি আপনি ধরেন, আমি বিশপ টেক্স F4 খেয়ে দিব সিম্পলি। সো এইটা হচ্ছে আইডিয়া। সো নাইট F4 খেলে আমি কিং টেক্স E5 করব। এখন যে গেমে পজিশন এসেছে, সেই পজিশনে কিন্তু একটা নাইট বেশি আছে একটা পনের বিনিময়, আর একটা পন আছে। সো একটা পন থাকলে কিন্তু উইনিং, বাট ওই পনটা যদি এক্সচেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু এটা ড্র। সো এই পজিশনে আসলে এক্সচেঞ্জ হয়ে যায়। লাইক ধরেন আপনি এটা চাল দিলেন, স্টিল G5 টেক করলে, তো আমি টেক করলে আমি জাস্ট এটা দিয়ে দিব। এখন যদি আপনি গার্ড দেন, জাস্ট F6 দিয়ে আমি এক্সচেঞ্জ করে ফেলছি। আফটার G5 এর পর যদি পন পুশ করেন, তাহলে সেটাও তো হচ্ছে না, কারণ আমি এটা খেয়ে দিব। স্টিল এটা আমি আমার নাগালের ভিতরে আছে, আমি জাস্ট এটা ধরতে পারতেছি। F6 দিয়ে আপনার F6 এই যদি আপনি পন পুশ করেন, দেন G7 যাবে। আর যদি পন পুশ না করেন, আমি জাস্ট আপনার কিং G6 এসে এটা খেয়ে ফেলবো। সো এটা হচ্ছে আইডিয়া। তো এই আইডিয়াটা আসলে দেখা ডিফিকাল্ট এত দূর থেকে, তো এটা আসলে খাওয়া যেত। সো কিং G7 করেছে না খেয়ে, সো এটা বাজে চাল। সো নাইট E2 এখন আসলে খাওয়া যায় না, কারণ এখন কিংটা G7 থাকার কারণে কিংটা অনেক পিছনে। সো বিশপ B6, H3 এখানে এসেছে। সো F5, পন টেক, কিং টেক্স F5 এখানে এসেছে, যে নাইট F4। সো এই পনটাকে অ্যাটাক করেছে। সো এই পনটাকে কিং H6 অ্যান্ড নাইট D5, কিং G7, নাইট F6 আবার পনটাকে অ্যাটাক করেছে। বাট আগে পনটাকে অ্যাটাক করেছিল হচ্ছে এই পাশ দিয়ে, আর এখন এই পাশ দিয়ে হওয়ার কারণে পনটাকে অ্যাটাক করা আরও বেশি ইজিয়ার হয়ে গেছে। যেমন হচ্ছে কিং H6 করেছে, এখন হচ্ছে খুবই ভালো চাল এবং খুবই দারুণ চাল এটা H4। তো সাধারণত মনে করতে পারি H4টা বাজে চাল, এবং আমি ইন এ সেন্স যদি আমার ভালো আইডিয়া না থাকে, এটা বাজে চাল হিসেবে আমি বলবো। কারণ কি? কারণ এই বিশপটা কালো ঘরে, আমি আবার কালো ঘরের পণ রাখতেছি, সেই পণটা তো আমার চলে যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। সো নাইট E4 এখানে এসেছে, দেন নাইট G5। সো এইটাই হচ্ছে আইডিয়া ছিল, নাইট G5-এ যাওয়া। তো এখন অনলি মুভ বলা যায় কিং G7 ছিল, বাট এটা টেক করে দিয়েছে। সো কিং G7-ও যদি দিত, দেন কি হতো? E6। তো এখানে একটা ইন বিটুইন মুভ আছে, সেটা হচ্ছে E6। তো E6-এর পর যদি এটা খান, আমি কিং দিয়ে খেয়ে দিব। ওকে, এটা খেলে আমি এই পণটা খেয়ে দিব, এরপরে আমি কিন্তু কিং দিয়ে এটা ফিরাতে পারছি।
সো কিং F6 দিলে আমি কিং ব্যাক করে আর জাস্ট এটা খেয়ে পরবর্তী 2টা পন আছে কানেক্টেড, তো কুইন উঠে ফেলবো। সো এটা হচ্ছে আইডিয়া। এখন এর জন্য এটা খেয়েছে ডিরেক্টলি, বিশপ G5 করেছে ডিরেক্টলি, এটা খেয়েছে, এখানে গিয়েছে, দেন G6, খুবই দারুণ চাল একদম, মানে গুকেশ খুবই ভালো খেলেছে। অনেকে গুকেশের এন্ড গেম নিয়ে অনেকে প্রশ্ন করে, বাট এই গেমটা সে এন্ড গেমে এত ভালো খেলেছে যেটা আর এই প্রশ্নই আর থাকছে না। তো এখানে G6 করেছে, টেক, দেন কিং G5। আপনার কিং G5 এর পর জাস্ট রিজাইন করেছে। কেন রিজাইন? তো কেন রিজাইন, কারণ হচ্ছে আপনি যদি এই পাশে থাকেন, আমি জাস্ট পন পুশ করবো, এবং কিং F6 আমি যেতে পারি, দেন পন পুশ করে দিব, সো এটা উইনিং। আর যদি আপনি কিং এইখানে আসেন, দেন কিং H6 করবো আমি, ওকে। সো কিং H6 এর পর আপনি যদি এই পন পুশ করেন, আমি খেয়ে দিব, কোনো সমস্যা নেই। আপনি এখন যেই পাশে যান এটা খেয়ে দিব। আর শুরুতে যদি আপনি কিং E6-এ যান, আমি এটা খেয়ে দিব। আপনি যদি পন পুশ করা ট্রাই করেন, আমি স্টিল খেয়ে দিব, কারণ আমার কোনার পন হলে এইটা কিং কোনোভাবেই ধরতে পারে না। সো এর জন্য অর্জুন এরিগেসি আফটার কিং G5 এর পর এখানে সিম্পলি জাস্ট ডিজাইন করেছে। তো অসাধারণ একটা গেম দেখলাম গুকেশের, খুবই ভালো খেলেছে, বিশেষ করে এন্ড গেমটা খুবই দুর্দান্ত ছিল। এইরকম এন্ড গেম কিন্তু গুকেশ বেশি খেলতে আমাদের দেখা যায় না। গুকেশ অ্যাটাকিং একটা খেলোয়াড়, শুরুর দিকেই এই চেষ্টা করে যে অপোনেন্টকে অ্যাটাক করে এবং শেষ অবধি অ্যাটাক করে মেট করার ট্রাই করে। তো আর গুকেশের এই জয়টা খুবই দরকার ছিল, যেটা বলছিলাম অনেক দিন হয়ে গেল গুকেশ কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে অনেক খুব বেশি যে নিজেকে মেলে ধরতে পেরেছে তা না, 10-এর থেকেও ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছেন, মানে 10-এর মেবি 10 না 8 নাম্বারে আছেন, এরকম কিছু। তো আর কি সাম্প্রতিক সময় রেটিং অনেক ড্রপ করেছে, প্রায় 70-এর মতো রেটিং ছিল, 27-70, এখন প্রায় 750-এর মতো। যদিও এখন তিনি আবার আস্তে আস্তে রেটিং বৃদ্ধি করছেন, অলরেডি এই টুর্নামেন্ট থেকে 10.8 বৃদ্ধি করেছেন, মানে 11 রেটিং বৃদ্ধি করেছেন। তো বোঝা যাচ্ছে যে কত ভালো খেলেছেন। তো যাই হোক, আপনাদের এই গেমটা কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং স্পেসিফিক যদি কোনো বিষয় নিয়ে চান আমি ভিডিও বানাই, সেটা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং স্টে উইথ নাইমের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।